নমস্কার, কেমন আছেন সবাই? আমি শ্রীপর্ণা। আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আপনাদের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি ব্লগগুলো এত দেরিতে আপলোড করার জন্য। বিশ্বাস করুন, শরীরটা একদমই ভালো নেই। গলার আওয়াজ শুনলে বুঝতে পারবেন গলা কি প্রচণ্ডভাবে বসে রয়েছে। এত বাজে ওয়েদার কলকাতায়, যার জন্য ঠান্ডা গরমের জন্য সর্দি এমনভাবে বসে গেছে যে কথা বলতে সত্যিই খুব কষ্ট হচ্ছে। তাই ব্লগটা এডিট করতে পারিনি, ভয়েস ওভার দিতে পারিনি। বেরিয়ে পড়েছিলাম আমরা 23শে জানুয়ারির ছুটিতে। 23, 24, 25, 26 যে ছুটি ছিল সেই সময়তে আমরা গিয়েছিলাম রাজগীর। তো আজকে হচ্ছে আপনার 24শে জানুয়ারি ভোরবেলা। 23শে জানুয়ারি না বেরোনোর কারণ হচ্ছে 23শে জানুয়ারি এবারে পড়েছিল সরস্বতী পূজা। সরস্বতী পুজো না করে গোটা সিদ্ধের আমাদের অনেক রকমের নিয়ম আছে, তো সেগুলো না করে বেরোনোটা উচিত হয়নি। সেই জন্য আমরা 26 তারিখ সকালবেলা বেরোলাম। আর সকালবেলা এই যে দধিকর্মা ঠাকুরকে দিয়ে আজকে সকালে জলখাবারে দধিকর্মা আর গোটা সিদ্ধ, এই হচ্ছে আমাদের খাবার। খেতে খেতে চারিদিক দেখতে দেখতে আর সবার সাথে গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম। কোথাও ফ্যাক্টরি থেকে চুল্লি থেকে ধোঁয়া ওঠা, কোথাও বা হলুদ রঙের সর্ষের ক্ষেত, কোথাও বা কার্পেটের মতন বেছানো সবুজ রঙের মাঠ, আর কোথাও দিগন্ত বিস্তৃত আকাশ, এই সব সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে চলা। এগোতে এগোতে বেশ অনেকটা পথই আমরা এগিয়ে এলাম। চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে যে সত্যি ভাষায় প্রকাশ করা তো অসম্ভব ব্যাপার। এসে গেছি জ্যাকেট পেয়েছে পটি, তো সেই জন্য জ্যাকের বাবা জ্যাককে নিয়ে যাচ্ছে পটি করা। কিন্তু পটি করতে করতে জ্যাক যে এত রাস্তা হেঁটে চলে যাবে সেটা আর কেউ বুঝতে পারেনি। কোথায় যাচ্ছে? আধা কিলোমিটার চলে গেছে। মানে তুমি আধা কিলোমিটার কোথায় চলে গেছিলে? জ্যাককে হিসু পানু করিয়ে আবার উঠে গাড়ি শুরু করে দিল ছুটে চলা। অর্ঘ্য উঠবে ধানবাদ থেকে। অর্ঘ্য এখন আছে রাঁচিতে, তো উঠবে ধানবাদ থেকে। তো আমার মনে হয় জ্যাক ওকে খুব মিস করছে, কারণ বারবার জ্যাক খালি নামতে চাইছে, ওর মধ্যে কোনো একটা অস্বস্তি করছে। এই হচ্ছে পানাগড়ের জঙ্গলের ওপর দিয়ে যে ফ্লাইওভারটা গেছে, তার সেই ফ্লাইওভারের দুদিকটাই এইভাবে ঢাকা দেওয়া, যাতে গাড়ি দাঁড় করিয়ে কোনো মানুষজন যেন নিচের জীবজন্তুদের হাঁটা চলা যাওয়া আসা যেন ফটো টটো না নেয়, যার ফলে অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনা আছে তা অনেকটা এড়ানো যাবে। সেই এতেই এই দিকগুলো ঢাকা। এই জিনিস আমি দেখেছিলাম যখন আমি রাঁচি যাই বাইকে করে, তখনও দেখেছিলাম যে সমস্ত জায়গাগুলো আপনার ওই ডালমা ফরেস্ট রয়েছে, সমস্ত ফরেস্টের ওইখানগুলো সমস্ত ব্রিজের এই দিকটায় আপনার পুরো কালো রঙের পানাগড়ের জঙ্গল প্রায় শেষ। একটা সময় পানাগড়ের জঙ্গল ছিল ত্রাস পুরো একদম, যেখানে পানাগড়ের জঙ্গল দিনের বেলাতেও লোকে পেরোতে ভয় পেত, আর রাত্রিবেলা তো কোনো কথাই নেই। ছোটবেলায় যখন তারাপীঠ যাওয়ার সময় পানাগড়ের জঙ্গলে ভয়াবহ ডাকাতি হতো, বিভৎস ডাকাতির ঘটনা অনেক শোনা যায়। তবে এখনকার যে রাস্তাঘাট, প্রশাসনের ব্যবস্থা, সব কিছু মিলিয়ে এখন রাস্তাতে এত কিন্তু ভয় আর পড়ে না। রাত নেই, দিন নেই, দুপুর নেই, সকাল নেই, সবসময় এই হাইওয়ের ওপর দিয়ে গাড়ি কিন্তু ছুটেই চলেছে। ছুটতে ছুটতে আমরাও কিন্তু ঢুকে পড়েছি ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, এই সমস্ত জায়গার ল্যান্ডস্কেপটাই আলাদা। দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, তার শেষে রয়েছে ছোট্ট এক টুকরো পাহাড়, আর মাঝে মাঝে রয়েছে কোথাও ছোট ছোট লেক, কোথাও নদী, আবার কোথাও বা শুধুই আকাশ আর মাঠ। দেখতে দেখতে আমরা চলে এলাম বহু দূরে।
আজকে মোটামুটি কুয়াশা রয়েছে, তাই দূরের পাহাড়গুলো দেখুন খুবই আবছা আবছা লাগছে। আমাদের রাজগীর পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। টেনশন একটাই, কোডারমার জঙ্গলটা যেন সন্ধে হওয়ার আগেই আমরা পেরিয়ে যেতে পারি। আমার বাবা মাও রাত্রিবেলা 11টা নাগাদ এসে পৌঁছাবে রাজগীরে। তো বাবা মায়েরা আসছে আপনার ট্রেনেতে, নেমে বখতিয়ারপুর নেমে ওখান থেকে গাড়ি করে আসবে নালন্দায় আমরা যে হোটেলে আছি সেখানে। এই জায়গাটায় কনস্ট্রাকশনের কাজ চলছে বলে প্রচণ্ড ধুলো। এটা হাজারিবাগ নয়, এটা হাজারিবাগ নয়। ধানবাদ থেকে অর্ঘ উঠে পড়েছে। এবারে কিন্তু জ্যাক একটু হাজারিবাগ বেশি হচ্ছে অস্বস্তি সেই করছে। গোল মতন কতবার যে চরকাটা নেমেছে থেকে তার কোনো বাঁদিকে ঠিক বেঁকে ঠিকানা যাবে নেই। আর আমরা ডান 1 দিকে ঘন্টা ছাড়া ছাড়া ঘুরে ওর বেরিয়ে হচ্ছে যাবো। হিসু পেয়ে যাচ্ছে, 1 ঘন্টা ছাড়া ছাড়া হিসু পেয়ে যাচ্ছে। তো ওকে নামাতে নামাতেই আজকে কিন্তু বেশ খানিকটা আমাদের দেরি হচ্ছে। তবে টেনশন একটাই, আর কিছু না, রাস্তা সেরকম নয়, খালি কোডারমার জঙ্গলটা যেন আমরা দিন থাকতে থাকতে পেরিয়ে যেতে পারি, এই আর কি। প্ল্যানিং তো অনেক কিছুই হলো, কিন্তু কতটা কি এক্সিকিউট করা যাবে সেটা তো গিয়েই বলা যাবে। চারিদিকে পাহাড়, কি সুন্দর দেখতে লাগছে তা সত্যি আমার কথাতে বোঝানো কিন্তু খুব মুশকিল। ওই তো ওই তো ওই তো ওই তো এই তো হ্যাঁ, আরো ভালো আছে সুন্দর যে লেকটা লাগে, এটা ফেরার সময়ও দারুণ লাগে চোখ করে দেখতে। এই লেকটা আর তার চারপাশটা ঠিক দেখা কোডারমা ঢোকার আগে। কত বড় না? এখন তো কিছুই না। এই পুরো রেঞ্জটাই খুব সুন্দর দেখতে লাগছে। কটা বাজলো দেখি তো, কি 3টে? পুরো 3টে, পাক্কা 3টে। এতক্ষণ ওখানে অত যদি না ইয়ে করতাম, মানে ইয়েটা পেরিয়ে যেতাম। আসার দিন এই লেকটা কিন্তু আরো ভালোভাবে আপনাদের দেখাবো। যাওয়ার সময় উল্টো দিকে পড়ে, তো এবার আমরা প্রায় কোডারমা একটা ইয়ে জঙ্গল আছে, ঘুরতে দেখো, চলেছি। ব্রিজ আছে। 3:30 প্রায় ব্রিজের ওপর বাজে। দিয়ে যাবো। তবে কোডারমা জঙ্গলের আঁকা বাঁকা পথ, পাহাড়ের ওপর দিয়ে খুব সরু রাস্তা দিয়ে খুবই সাবধানে লোকে দাঁড়িয়ে চলতে ফটো হয়। ওই তো bridge। এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগে, মানুষজন এখানে দাঁড়িয়ে ফটো তোলে। এই ব্রিজটার দুদিকে এই বিশাল বড় একটা লেক। কোথা থেকে এসছে, কোথা দিয়ে যাচ্ছে, কত দূরে যাচ্ছে। এদিকটাও দেখো, এদিকটা অত ভালো দেখায় না। বাপ রে বাপ, এটা পুরো একটা সেই সাগরের মতন। দেখো দুদিকে দেখো, সাগরের মতো, কত এদিকের থেকে ওই দিকটা আরো ভাস্ট। হ্যাঁ। আরে বাবা বে, বিরাট। দারুণ ল্যান্ডস্কেপটা মারাত্মক। ওই যে সব ওখানে দেখো রোদ্দুরে, পড়ন্ত রোদ্দুরে হেভি দাঁড়িয়ে লাগছে এসে দেখতে। লোকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শেষ, আর দেখতে হবে, হয়ে গেছে। শুরু হয়ে গেছে আমাদের কোডারমা জঙ্গলে পাহাড়ে ওঠা। চারিদিকে এত সুন্দর সিনিক বিউটি, যা সত্যি ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে একটাই ভয়, এখানে যেটা আমার হাজব্যান্ড বলছিল, এখানে নাকি গ্র্যাভিটেশনাল ফোর্সটা মারাত্মক, মানে গাড়ির টান প্রচণ্ড, মানে গাড়ি খালি নিচের দিকে গড়িয়ে আসে, এরকম একটা ব্যাপার নাকি এখানে আছে। তো রাস্তাও কিন্তু ভীষণ সরু, মানে আপনি যে ওভারটেক করে বেরোবেন তার কোনো কিন্তু পথ নেই। তো মোটামুটি আমাদের মানে সন্ধে হওয়ার আগেই আমরা যেটা টার্গেট করেছিলাম যে কোডারমাটা আমরা পার করে যাব। কোডারমা পেরিয়ে গেলেই আর কোনো সেরম চিন্তা নেই। পড়ন্ত সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে চোখে এসে পড়ছে, সোনার মতন যেন ঝকঝক করছে চারিদিকটা। আর বিহারের এই জায়গাগুলো তো চিরসবুজ, যেন সবসময় এরা সবুজ রূপকেই ধারণ করে। দেখুন রাস্তা কিন্তু ভীষণ সরু, আর সবথেকে বড় কথা হচ্ছে চারিদিকে ভীষণ বিশাল জঙ্গল। মানে এখন তো তবু জঙ্গল কেটে বাড়িঘর বানানো হয়েছে, হসপিটাল, স্কুল, তারপরে বিভিন্ন রকমের প্রজেক্টের কাজ চলছে, ফ্যাক্টরি চলছে, তাই অত ভয় নেই। তবে কোডারমার জঙ্গলও কিন্তু একসময় ত্রাস ছিল, মানে লোকজন দিনের বেলাতে যেত, কোডারমা জঙ্গলে ভয় পেত। কোডারমা জঙ্গল পেরিয়ে আমরা রাজগীরের দিকে প্রায় আমরা হয়তো আর 1 ঘন্টার মধ্যেই নালন্দা পৌঁছে যাব।
প্রপার রাজগীরে আমাদের হোমস্টেটা নয়, মানে হোমস্টে নয় এটা, যদিও সরি হোটেল। তো আমরা নালন্দা গেস্ট হাউস আর কি, আগের বারে আমরা যে হোটেলে ছিলাম এবারেও আমরা সেই হোটেলেই গিয়ে থাকবো। একদম হাইওয়ের ওপরে এই হোটেলটা নালন্দার। কি সুন্দর লাগছে দেখুন, সূর্যাস্ত হচ্ছে নদীর ওপর, ছোট ছোট পাহাড়, তার সাথে বনভূমি, খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। ঠান্ডা সেরকম নেই, আমরা খুব ভয় পেয়েছিলাম যে এটা হচ্ছে মোকামা রোড, মোকামা প্যাসেঞ্জার যায় না, তো এই মোকামা রোড, এটা মোকামা হাইওয়ে। তো এবার আমরা খুব ভয় পেয়েছিলাম যে মানে ঠান্ডাটা, এবারে বিহারের ঠান্ডা খুব মারাত্মক ঠান্ডা পড়ে বিহারে, আমার মানে ছোটোবেলাকার যা এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু একটা ফোঁটা ঠান্ডা নেই। মানে ওইখানের থেকে আমাদের কলকাতাতে বরঞ্চ ওই সময় ভাই ভালো মতন ঠান্ডা ছিল, একটুও ঠান্ডা নেই বিহারেতে। ব্যাস আর 8 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গেস্ট হাউসে। আর কি, এই ব্লগে আর সেরকম কিছু দেখানোর নেই। এইদিকে একদিকে রয়েছে আপনার রাজগীর ট্রেনের লাইন, আর একদিকে এই যে ফ্লাইওভার বেরিয়েছে, আর 5-10 মিনিটের ডিস্টেন্সেই আমাদের গেস্ট হাউস। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে একবার দেখে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।